রোমের ঐতিহাসিক কলোসিয়ামের বহুদিনের হারিয়ে যাওয়া একটি অংশ আবারও খুলে দেওয়া হয়েছে। এখানে একসময় হাজার হাজার রোমান মানুষ চলাচল করতেন। মঙ্গলবার প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। একসময় এই অংশে প্রাচীন রোমানরা ভিড় করে অ্যাম্ফিথিয়েটারে প্রবেশ করতেন। নতুনভাবে খোলা এই অংশে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। 4 বছর ধরে চলা প্রত্নতাত্ত্বিক খনন ও সংস্কার কাজের পর কলোসিয়ামের দক্ষিণ দিকের করিডোরগুলো আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই অংশগুলো একসময় দর্শকদের এমফিথিয়েটারের ভেতর প্রবেশের পথ হিসেবে ব্যবহার করা হতো, আর এখন তা একটি উন্মুক্ত চত্বর হিসেবে সাজানো হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য। But this project aimed to give back to the visitors the real proportions of the monument. কলোসিয়াম আর্কিওলজিক্যাল পার্কের ডিরেক্টর সিমোনে কুইলিচি বলেন, তারা এমন একটি চত্বর উদ্বোধন করেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং এখন তা আবার শহর, নাগরিক ও দর্শনার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। This new condition will allow everybody to feel himself inside the monument. খ্রিস্টাব্দ 80 সালে উদ্বোধন হওয়া কলোসিয়াম ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এমফিথিয়েটার। এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই, মৃত্যুদণ্ড কার্যকর এবং পশু শিকার অনুষ্ঠিত হতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 15 মিলিয়ন মানুষ এই স্থাপনাটি পরিদর্শন করেছে। সাম্প্রতিক সংস্কার প্রকল্পটি মেট্রো সি লাইন নির্মাণ সংক্রান্ত ক্ষতিপূরণ তহবিল থেকে অর্থায়ন করা হয়েছে। এর লক্ষ্য ছিল কলোসিয়ামের প্রাচীন গঠন ও অনুপাত পুনরুদ্ধার করা, বিশেষ করে পুরনো ট্রাভারটাইন পাথরের পেভমেন্ট পুনর্নির্মাণের মাধ্যমে, যাতে একটি আধুনিক পাথর বিছানো চত্বর থেকে আলাদা করে চিহ্নিত করা যায়। La piazza del Colosseo, quindi restituiamo un pezzo del Colosseo, un pezzo che era crollato nei secoli. নতুনভাবে খোলা এই অংশে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। প্রকল্পটির স্থপতি স্টেফানো বোয়েরি বলেন, এই নতুন ব্যবস্থার ফলে মানুষ কলোসিয়ামের ভেতরে না গিয়েও যেন ভেতরে থাকার অনুভূতি পেতে পারবে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক ক্ষয়, ভূমিকম্প এবং নির্মাণ সামগ্রী পুনর্ব্যবহারের কারণে কলোসিয়ামের দক্ষিণাংশ আংশিকভাবে ধসে পড়ে। মূল কাঠামোর খুব অল্প অংশই টিকে ছিল, যা এখন খননের মাধ্যমে উন্মোচিত হওয়ার পর সুরক্ষিত করা হয়েছে। কুইলিচি আশা প্রকাশ করেন, নবায়ন করা এই প্রত্নতাত্ত্বিক এলাকা একটি প্রাণবন্ত মিলনস্থলে পরিণত হবে। তিনি বলেন, এই জায়গাটিকে জীবন্ত করে তোলাই লক্ষ্য। বিশেষ করে সন্ধ্যায় বা গরম কম থাকা মৌসুমে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা পরিবেশনার আয়োজন করা যেতে পারে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।